মহিলাদের 1 জুন ঢোকাবো 3000, যুবকদের আমরা 1500 টাকাটা পাঠাবো 3000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ 1 জুন থেকে ওটা ডবল পাবেন 2000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6000 পাচ্ছেন, 1 জুন থেকে ওটা 9000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে চলে না, কটকে চলে না, মুম্বাইতে চলে না, দেবী শেঠির হসপিটালে চলে না, ডাক্তার রেড্ডির হসপিটালে চলে না, শঙ্কর নেত্রালয়ে চলে না, মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে না। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21,000 টাকা পাবেন, 5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। যারা পড়াশোনা করছেন মহিলারা, বোনেরা, কন্যারা গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা, তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। 50,000 টাকা একসঙ্গে দেব। আর চাকরির বয়সে মমতা তো চাকরি দেয়নি, শিল্প তাড়িয়েছে। এই নন্দীগ্রামে 30,000 ছেলে বাইরের রাজ্যে কাজ করে, জানেন? নন্দীগ্রাম একে 18,204 জন ছেলে কোথায় কাজ করে জানেন? উড়িষ্যা বিজেপি, মহারাষ্ট্র বিজেপি, গুজরাট বিজেপি, উত্তরপ্রদেশ বিজেপি, অন্ধ্রপ্রদেশ বিজেপি, কেরালায় কিছু আছে। এই 18,204-এর মধ্যে আবার মমতাকে যারা ভোট দিয়েছে সে 10,000 মুসলমানও আছে। এরা আমাদের এখানে বলে হিন্দুর পার্টি, আর বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে আর মমতার রাজ্যে টাকা পাঠায়। এটাই কঠিন বাস্তব। 5 বছর চাকরিতে আবেদনের বয়স সীমা ছাড় দেব। 6 মাসের মধ্যে সরকারি 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে শিক্ষক সহ। কার্বন কপিতে পরীক্ষা হবে, যা লিখবেন 1 কপি বাড়িতে নিয়ে আসবেন, কেউ নাম্বার চেঞ্জ করতে পারবে না। আপনারা বিজেপিকে আনুন, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবেন। আমরা কথা দিতে পারি টাটা সহ শিল্পকে আমরা ফেরাবো, আর মাঠ থেকে 3100 টাকা করে ধান কিনে নিয়ে যাবে সরকার। মাঝখানে কোনো দালাল থাকবে না। মৎস্য সাথী প্রকল্প চালু হবে এবং শিক্ষাক্ষেত্রে পিএম শ্রী চালু হবে। আনুন বিজেপিকে। ধর্ষণ শব্দটাকে তুলে দেব। কেউ যদি ধর্ষণ এর মতো কুকাজ করেন, সকালে জমা নিয়ে বিকালে খরচ করে দেব। আরজি করের মা পানিহাটিতে বিজেপির প্রার্থী বলছে আমার মেয়ের বিচার দিতে পারে একমাত্র বিজেপি। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে প্রার্থী। কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল বিজেপির পতাকা হাতে রাস্তায়। মা বোনেরা জাগুন, দেবী শক্তি জাগুন। এই অন্যায় মেনে নিতে আমরা পারবো না। বিজেপি বলছে লাখপতি দিদি বানাবো, মহিলা নিরাপত্তায় দুর্গা স্কোয়াড বানাবো, মহিলা পুলিশের ব্যাটালিয়ন গড়ব মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণির নামে। আর মমতা ব্যানার্জি বলছে মহিলারা সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোবেন না। এই তফাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির। আমাকে জেতাবেন তো? জেতাবেন তো বড় মার্জিনে? আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞেস করব। হিন্দু গ্রামগুলোতে তৃণমূলের পতাকা আছে, মুসলমান গ্রামগুলোতে বিজেপির পতাকা নেই। মুসলমান গ্রামে বিজেপি প্রার্থী প্রচার করতে পারে না।
হিন্দু গ্রামে তৃণমূল প্রার্থী প্রচার করে। আপনারা কবে ঐক্যবদ্ধ হবেন আমি জানতে এসেছি। মোহাম্মদপুর হাই মাদ্রাসা বুথে আমি পাই 2টা, তৃণমূল পায় 800। মোহাম্মদপুর হাই স্কুল বুথে, হিন্দু প্রধান বুথে 700 ভোট পড়লে আমি পাই 400, তৃণমূল 250, সিপিএম এবং অন্যান্যরা 50। একটু ভেবেছেন? একটু ভেবেছেন? আপনারা ভাগ হচ্ছেন, ওরা কিন্তু ঐক্যবদ্ধভাবে ভোট করছে। আপনি ভাবুন, ভাবতে থাকুন, মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ কার জন্য হয়েছে? তার নাম মমতা। ভাবতে থাকুন, 85% থেকে 65% হয়ে গেছেন। এই অঞ্চলে সংখ্যালঘু হয়ে আছেন। মুর্শিদাবাদের সনাতনীদের অবস্থার দিকে তাকান আর ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন। আমি আশা করব যদি হাই মাদ্রাসা বুথে আমাকে একটা ভোট না দেয়, তাহলে মাথায় টিকা, ধুতি পরা, গলায় তুলসী রাখা, বিবাহিত মা বোন দিদি হাতে শাঁকা পলা সিঁদুর রাখা, ঘরে তুলসী মঞ্চ থাকা ভোটাররাও তাদের বুথে তৃণমূলকে শূন্য করবে। তাই তো? ঢুকলো মাথায়? ঢুকলো?